তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে সকালে করছি সরস্বতী পুজো। তো এখন বাজে ভোর 5:30। দেখো অনেক কুয়াশা, দেখো অনেক সকাল কিন্তু আজকে। অন্যান্য বছর কিন্তু সরস্বতী পুজোতে অনেক কুয়াশা থাকে, তো এই বছর মোটামুটি ভালোই আছে আমাদের এদিকে। তো দেখো এত সকালে উঠে 5:30টার দিকে উঠেছি, উঠতে উঠতে এখন 6টা বেজে গিয়েছে। কারণ বামন টাইম দিয়েছিল 6টার দিকে আসবে, কিন্তু বামন একটু আগেই চলে এসেছে, কারণ উনির আরও অনেক জায়গায় পুজো আছে। তো এত সকালে কোনো রকম চানটা সেরে এসে অমনি বসে পড়েছি ফল আমান্য করতে। তো দেখো তারপরে কিন্তু আমার ছেলেকে শান্তি দিয়ে দেওয়া হলো। এখন বামুন কিন্তু পুজো করছে এই জায়গায়, আর আমি আমার ছেলেকে ওই জায়গায় বসিয়ে নিয়ে ধূপটা ধরাচ্ছি। তো অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না, কারণ আর কাকুকে দিলাম একটা চন্দন কাঠ দিয়ে বাজানোর জন্য এসে জয় ঢাক। তো আমি এদিকে অনেক চেষ্টা করার পরে একটু একটু জ্বললো। আর আমার ছেলে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই মায়ের কোলে একদম আদর খাচ্ছে, মোছড়ামুছড়ি শুরু করেছে। আর আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে পিছনে আমাদের ঘরের, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, কি বলবো। দেখো আমি কিন্তু স্নান ছেড়ে, আর এত সকাল সবাই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে। তো আমার কাকি শাশুড়ি ওরা সবাই এসেছে দেখছে। আর এই যে আমার ছেলেকে এই জায়গায় মন্ত্র পাঠ পড়ানো হচ্ছে, কারণ ওর নামেই সংকল্পটা হবে পুজোর। তো তার জন্য আমার ছেলেকে কিন্তু বামুন মশাই কুলে নিয়ে নিয়েছে। দেখো আমাদের কিন্তু এবছর প্রথম পুজো, তার জন্য ঠাকুর কিন্তু খুবই ছোট আনা হয়েছে, কারণ এই প্রথম বছর থেকেই শুরু করছি। কারণ এই আমার ছেলে 3 বছর হলো, এর আগে তো খুবই ছোট ছিল, তো এত সকালে উঠতেই পারতো না। তো তার জন্য এবার ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে। আর পিছনে আমার যা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মেয়েকে টুপি পরিয়ে দিচ্ছে বারবার। ওই ছোট্ট আমার ভাস্তি বারবার টুপি খুলে ফেলছে। আর আমার ছেলে দেখো কত সুন্দর বামনের সাথে সাথে পাঠ পড়ছে, আমার তো একদম শুনেই মন জুড়িয়ে যাচ্ছে, কি বলবো। আর আমি ওই জায়গায় বসে বসে শুনছি। আর কোনো রকম কিন্তু রেডি হওয়ার সময়ই পাইনি, কারণ বামুন মশাই চলে এসেছিল, এসেই খুব তাড়াহুড়া শুরু করেছে, বলল তাড়াতাড়ি করে দাও, আমার আরও অনেক জায়গায় পুজো আছে। তো যতটুকু পেরেছি ওইটুকু ফল দিয়ে করেছি। দুপুরের দিকে খিচুড়ি হবে, তো সবাই আসবে খিচুড়ি খেতে। যদি সময় পাই তাহলে অবশ্যই তোমাদের আমি দেখাবো খিচুড়ি খাওয়াগুলো, কারণ আমাদের এই জায়গায় অনেক লোকই আসছে। আজকে মরিচতলার লোকজন এসেছে, তাদেরকেও বলেছি যে যাওয়ার সময় প্রসাদ খেয়ে যাবে। আমার ছেলে সরস্বতী পুজো করছে। তো দেখো তারপরে কিন্তু আমার ছেলে এদিকে নাম লেখা শিখছে, নাম লিখতেও পারে একটু একটু। তো ওটাই ওর হাতে খড়ি হলো দেখে ও আজকে এখনো হয়নি, হবে একটু পরে, তো তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাবে। তো বামন ওকে জিজ্ঞাসা করলো যে তোমার নাম কি? আমার ছেলে বলল আদিত্য, তো সেটাই লিখে দিচ্ছে। দেখো বামুন মানে এত সকালে বামুন মশাইয়েরও কত কষ্ট, মানে বামুনদের অনেক কষ্ট, কারণ ওরা খুব সকালে উঠে ওদের স্নান সারতে হয়, তাছাড়া ওরা পুজো করতে পারবে না। তো বামুনদের এটাই কাজ। যাই হোক, ওই ব্যাপারে আমি কোনো আলোচনা করছি না। দেখো আমার ছেলে কত সুন্দর করে যে হাতে খড়ি, মানে এইটা কিন্তু কালকে ওর ঠাম্মার সাথে ও সারাদিন বানিয়েছে। আর এই জায়গায় ওইটা দিয়ে আর কালি দিয়ে ওকে লেখানো হচ্ছে। তো দেখো আমার ছেলে কত সুন্দর একদম লেখার চেষ্টা করছে। মানে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল।